আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আরো একটি ইংরেজির ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা জিরান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, জিরান্ড বা ইং নাউন মানে আইএনজি যুক্ত নাউন বলা হয়। তো এই জিরান্ড বলতে আমরা কি বুঝি, এটা কি ধরনের পার্টস অফ স্পিচ, এর কাজ কি, বিস্তারিত আজকে আলোচনা করব। হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে দেখবে এবং খাতাতে নোট করে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখো, জিরান্ড হচ্ছে, আমরা বলি সাধারণত যে জিরান্ড হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা পার্ট। জিরান্ড ইজ এ পার্ট অফ নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, নন ফাইনাইট ভার্বের আরো পার্ট যেমন আছে তোমার ইন পার্টিসিপল আছে, ঠিক আছে, ইনফাইনিটিভ আছে। ঠিক সেই রকম জিরান্ড হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা অংশ। তো এই জিরান্ড কিভাবে তৈরি করতে হয়, হাউ টু ফর্ম এ জিরান্ড? জিরান্ড ইজ জেনারেলি ফর্মড বাই অ্যাডিং আইএনজি আফটার এ ভার্ব। একটা ভার্বের সঙ্গে সাধারণত আইএনজি যুক্ত করে জিরান্ড তৈরি করতে হয়। হ্যাঁ, জিরান্ড ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন। জিরান্ড সাধারণত নাউনের মতো কাজ করে, সেই জন্য এটাকে ইং নাউন বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, জিরান্ডকে আমরা ডবল পার্টস অফ স্পিচ বলে থাকি, কারণ এর কিছু মানে ভার্বাল ফোর্স থাকে, কিছুটা নমিনাল ফোর্স থাকে। নাউনের ফোর্সও থাকে, আবার ভার্বেরও ফোর্স থাকে। ভার্বের ফোর্সটা স্ট্রং থাকে, তার জন্য এটা নাউনের মতো কাজ করছে। তাই না, ভার্ব থেকে যেহেতু নাউন করছি, কাজেই এর মধ্যে ভার্বের ফোর্স কিছুটা থাকে। হ্যাঁ, এবং নাউনের ফোর্সটা স্ট্রং হয়, তার জন্য এটাকে আমরা নাউন বলছি। তো এই জন্য বলা হয় যে জিরান্ড ইজ এ ডাবল পার্টস অফ স্পিচ, বিকজ ইট হ্যাজ রাদার ভার্বাল ফোর্স এন্ড রাদার নমিনাল ফোর্স। এর কিছুটা ভার্বের ফোর্স আছে, কিছুটা নাউনের ফোর্স আছে। হ্যাঁ, সেই জন্য এটাকে আমরা ডাবল পার্টস অফ স্পিচ বলছি। কিছুটা ভার্বেরও মানে গুণ আছে, কিছুটা নাউনেরও গুণ আছে। ঠিক আছে, তো এই জিরান্ড হচ্ছে ডাবল পার্টস অফ স্পিচ। তো এই জিরান্ডের কাজগুলো আমরা এক এক করে আলোচনা করব। যে জিরান্ড সাধারণত 10 রকমের কাজ করে থাকে। জেনারেলি জিরান্ড হ্যাজ 10 কাইন্ডস অফ ফাংশনস ইন সেন্টেন্সেস। বাক্যে 10 রকমের কাজ করে থাকে জিরান্ড। এই কাজগুলো কি কি এক এক করে আমরা আলোচনা করব, তারপরে সেগুলোকে উদাহরণ সহ আলোচনা করব। এক নম্বর দেখো, জিরান্ড তোমার কিরকম কাজ করে, সাবজেক্ট টু এ ভার্ব, একটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে জিরান্ড। আগে বলেছি জিরান্ড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে তৈরি হয়। এবার এক নম্বর কাজ হচ্ছে সাবজেক্ট টু এ ভার্ব। জিরান্ড ক্যান বি ইউজড অ্যাজ এ সাবজেক্ট টু এ ভার্ব ইন এ সেন্টেন্স। সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান্ড কাজ করতে পারে। এবার एग्जांपल যদি দিই, তোমার স্মোকিং কজেস ক্যান্সার। লুক এট দিস সেন্টেন্স, স্মোকিং কজেস ক্যান্সার। স্মোকিং, তাহলে স্মোক থেকে স্মোকিং, স্মোক ধূমপান করা, এটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করলাম স্মোকিং। তাহলে স্মোকিং কজেস ক্যান্সার, এই সাবজেক্টে দেখো স্মোকিংটা সাবজেক্টের মতো কাজ করছে। ভার্ব হচ্ছে কজ, ক্যান্সারটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে স্মোকিং কজেস ক্যান্সার, এইটা হচ্ছে তোমার সাবজেক্ট অফ দি ভার্ব কজ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিরান্ড ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। দ্বিতীয় আরো একটা एग्जांपल যদি আমরা দেখি, তাহলে এখানে দেখো যে ট্রাভেলিং ওয়াইডেন্স আওয়ার নলেজ। ট্রাভেলিং ওয়াইডেন্স আওয়ার নলেজ মানে ভ্রমণ, ট্রাভেলিং মানে ভ্রমণ। তাহলে ভ্রমণ আমাদের কি করে, জ্ঞান বৃদ্ধি করে। ভ্রমণ আমাদের জ্ঞানকে প্রশস্ত করে। ঠিক আছে, ট্রাভেলিং ওয়াইডেন্স অর ব্রডেন্স আওয়ার নলেজ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে জিরান্ড সাবজেক্ট হিসেবে কাজ করছে। বা হয়তো বললাম যে আরো আরো যদি কিছু एग्जांपल দিই, যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ইজ গুড ফর হেলথ মানে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো। ঠিক আছে, বা হয়তো বললাম যে রাইটিং ইজ এ গুড এক্সারসাইজ, লেখা একটা ভালো অভ্যাস, রাইটিং ইজ এ গুড এক্সারসাইজ।
ঠিক আছে। স্টিলিং ইজ এ গ্রেট আর্ট, চুরি বিদ্যা বড় বিদ্যা, স্টিলিং ইজ এ গ্রেট আর্ট। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে জিরান্ড সাবজেক্টের মতো কাজ করছে সেন্টেন্সে, ঠিক আছে। আচ্ছা, এবার দ্বিতীয় কাজ দেখো, জিরান্ড সেন্টেন্সে অবজেক্টের মতো কাজ করে। জিরান্ড ক্যান বি ইউজ অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ভার্ব ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে কি করে, অবজেক্টের মতো কাজ করে। যেমন এক্সাম্পল যদি আমরা দিই তাহলে ক্লিয়ার হবে। দেখো জিরান্ড কিভাবে অবজেক্টের মতো কাজ করছে। যেমন হচ্ছে বয়েজ লাইক প্লেইং, বয়েজ লাইক প্লেইং, ছেলেরা খেলা পছন্দ করে। তাহলে লাইকটা হচ্ছে ভার্ব, প্লেইংটা হচ্ছে কোনো অবজেক্ট, ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করে তৈরি হচ্ছে বয়েজ লাইক প্লেইং, ঠিক আছে। আরো কিছু এক্সাম্পল দেখো, চিলড্রেন লাভ ড্রয়িং, চিলড্রেন লাভ ড্রয়িং, শিশুরা অঙ্কন ভালোবাসে, ঠিক আছে। আরো যদি আমরা কিছু এক্সাম্পল দিই, যে হয়তো বললাম যে স্টপ রাইটিং, স্টপ রাইটিং লেখা বন্ধ করো। ইম্পারেটিভ সেন্টেন্স, কি বন্ধ করো, রাইটিং, তাহলে রাইটিংটা অবজেক্ট হয়ে গেল স্টপ রাইটিং, ঠিক আছে। এইভাবে আমরা জিরান্ডকে সাবজেক্ট ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আই লাইক রাইটিং পোয়েট্রি, আই লাইক রাইটিং পোয়েট্রি বলছে আমি কবিতা লেখা পছন্দ করি। আই লাইক রাইটিং পোয়েট্রি, তাহলে কবিতা লেখা, রাইটিংটা হচ্ছে এখানে তোমার অবজেক্ট, এবং রাইটিং এর পরে দেখো পোয়েট্রি একটা নাউন এসেছে। এই পোয়েট্রিটা হয়ে গেল জিরান্ডিয়াল অবজেক্ট, এটাকে জিরান্ডিয়াল অবজেক্ট বলা হয়। পোয়েট্রিটা জিরান্ডিয়াল অবজেক্ট। বা হয়তো বললাম যে দে লাইক রিডিং হিস্ট্রি, দে লাইক রিডিং হিস্ট্রি, তাহলে রিডিংটা অবজেক্ট। হ্যাঁ, তারা পড়া পছন্দ করে, কি পড়া পছন্দ করে, হিস্ট্রি পড়া পছন্দ করে, হিস্ট্রিটা হলো জিরান্ডিয়াল অবজেক্ট। তাহলে জিরান্ডের পরে যদি কোনো নাউন আসে তাহলে সেটাকে জিরান্ডিয়াল অবজেক্ট বলা হয়, ঠিক আছে। তাহলে জিরান্ডিয়াল অবজেক্টটাও আমরা এখান থেকে ক্লিয়ার হতে পারলাম। আচ্ছা, এবার দেখো জিরান্ডের 3 নম্বর কাজ কি। জিরান্ডের 3 নম্বর কাজ হচ্ছে অ্যাজ অবজেক্ট টু এ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে জিরান্ড, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল, cows are fond of eating grass, cows are fond of eating grass, তাহলে অফটা হচ্ছে এখানে প্রিপোজিশন, ইটটা হচ্ছে এখানে জিরান্ড, আর গ্রাসটা হচ্ছে জিরান্ডিয়াল অবজেক্ট। তাহলে cows are fond of eating grass, গরু ঘাস খাওয়ার খুব পূজারী, গরু ঘাস খাওয়ার ভক্ত, ঘাসের ভক্ত, ঘাস খাওয়ার ভক্ত। তাহলে ইটিংটা হচ্ছে এখানে জিরান্ড, ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করে তৈরি হয়েছে। আর ইটিং এর পরে একটা নাউন বসেছে গ্রাস, এটাকে আমরা জিরান্ডিয়াল অবজেক্ট বলছি। আর এখানে প্রিপোজিশনের কমপ্লিট অবজেক্ট বলছি কারণ প্রিপোজিশন অফ এর পরে বসেছে, ঠিক আছে। আরো যদি एग्जांपल আমরা দিই, যেমন শিশির ভাদুড়ি ওয়াজ ফন্ড অফ অ্যাক্টিং, শিশির ভাদুড়ি ওয়াজ ফন্ড অফ অ্যাক্টিং, শিশির ভাদুড়ি অভিনয়ের খুবই মানে প্রিয় ছিলেন, ভক্ত ছিলেন। তাহলে শিশির ভাদুড়ি ওয়াজ ফন্ড অফ অ্যাক্টিং, তাহলে অফটা প্রিপোজিশন, অ্যাক্টিংটা হলো জিরান্ড, ঠিক আছে। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে জিরান্ড, ঠিক আছে। তারপর আরো যদি एग्जांपल আমরা দিই, যে উই শুড থিংক ওয়েল বিফোর ডুইং এ ওয়ার্ক, উই শুড থিংক ওয়েল বিফোর ডুইং এ ওয়ার্ক, বলছে একটা কাজ করার পূর্বে আমাদের ভালোভাবে চিন্তা করা উচিত। তাহলে ডুইং, তাহলে বিফোরটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে উই শুড থিংক ওয়েল বিফোর ডুইং এ ওয়ার্ক, তাহলে বিফোরটা প্রিপোজিশন, ডুইংটা হচ্ছে তোমার জিরান্ড, আর এই ওয়ার্ক এটা হয়ে গেল জিরান্ডিয়াল অবজেক্ট, ঠিক আছে। আরো যদি एग्जांपल আমরা দিই, দা ওল্ড ম্যান ডাইড বাই পয়জনিং, বা এরকম বলতে পারি দি ওল্ড ম্যান ডাইড বাই স্টারভিং, উপোস করে মারা গিয়েছিল বা বিষ পান করে মারা গিয়েছিল, বাই স্টারভিং অথবা বাই পয়জনিং। তাহলে পয়জনিং অথবা স্টারভিং এটা তোমার জিরান্ড হয়ে গেল, বাইটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে জিরান্ড কাজ করছে, ঠিক আছে। হয়তো এখানে আরেকটা एग्जांपल দিলাম, যে মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ আন্ডার ট্রেনিং, মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ আন্ডার
ট্রেনিং বলছে আমার ছোট ভাই এখন ট্রেনিং মানে ট্রেনিং এর অধীনে আছে, ট্রেনিং এর অধীনে আছে, আন্ডার ট্রেনিং মানে প্রশিক্ষণের অধীনে আছে। ঠিক আছে, আন্ডারটা প্রিপোজিশন, ট্রেনিংটা হচ্ছে তোমার জিরানি। ঠিক আছে, হয়তো আরেকটা বললাম যে আই এম টায়ার্ড অফ ওয়াকিং, আই এম টায়ার্ড অফ ওয়াকিং, তাহলে ওয়াকিংটা আছে জিরান, অফটা প্রিপোজিশন, আই এম টায়ার্ড অফ ওয়াকিং। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জিরানকে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে সেন্টেন্সে ইউজ করতে পারি। ঠিক আছে, এবার দেখো জিরান্ডের 4 নম্বর কাজ কি। জিরান্ড তোমার কিছু ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। কিছু ভার্বের কমপ্লিমেন্ট মানে তোমার টু বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। যেমন যদি एग्जांपल দেয়, স্কাই সিমস স্মাইলিং, আকাশকে খুব মানে হাস্যকর মনে হচ্ছে, হাসি খুশি মনে হচ্ছে। দা স্কাই সিমস স্মাইলিং, তাহলে সিমসটা হচ্ছে এখানে ভার্ব। সিমস মানে মনে হচ্ছে, আকাশকে মনে হচ্ছে, কি মনে হচ্ছে। ঠিক আছে, দেখো দা স্কাই সাবজেক্ট, সিমস ভার্ব, সাবজেক্ট ভার্ব আছে, তবু অর্থ ক্লিয়ার হচ্ছে না। তাহলে বাড়তে আরো কিছু মানে শব্দ দরকার হচ্ছে, সেটা হচ্ছে স্মাইলিং। তাহলে সাবজেক্ট ভার্ব থাকা সত্ত্বেও বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও যদি অর্থ ক্লিয়ার না হয় সেন্টেন্সের, তাহলে বাড়তি যে পার্টস অফ স্পিচ ব্যবহার করি সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি। হ্যাঁ, এখানে দ্য স্কাই সিমস স্মাইলিং, তাহলে স্মাইলিংটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? সিমস ভার্বের কমপ্লিমেন্ট। ঠিক আছে, আরো যদি আরেকটা एग्जांपल আমরা দিই, তাহলে দেখেন আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, তাহলে ইজটা একটা টু বি ভার্ব, বলছে আমার মানে ফেভারিট হবি মানে প্রিয় শখ হচ্ছে কি গার্ডেনিং, বাগান তৈরি করা। হ্যাঁ, মেকিং এ গার্ডেন, তাহলে গার্ডেনিংটা যেখানে টু বি ভার্বের মানে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, আরো যদি एग्जांपल দিই, হয়তো এখানে এরকম একটা एग्जांपल দেখো যে রিডিং ইজ নোয়িং, রিডিং ইজ নোয়িং, পড়া মানে জানা। সিইং ইজ বিলিভিং, দেখা মানে বিশ্বাস করা। তাহলে রিডিং ইজ নোয়িং, সিইং ইজ বিলিভিং, এই সেন্টেন্স গুলোতে দেখো রিডিংটা হচ্ছে রিডিং ইজ নোয়িং, নোয়িংটা হচ্ছে এখানে ইজ ভার্বের কমপ্লিমেন্ট। আর সিইং ইজ বিলিভিং, দেখা মানে বিশ্বাস করা, তাহলে বিলিভিংটা হচ্ছে ইজ ভার্বের কমপ্লিমেন্ট। তাহলে এইভাবে আমরা দেখছি যে সেন্টেন্সের জিরান্ড ভার্বের বা টু বি ভার্বের তোমার কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। এবার জিরান্ডের আমরা 5 নম্বর কাজ দেখব। জিরান্ড 5 নম্বর কাজ কি? জিরান্ড হচ্ছে তোমার নমিনাল কম্পাউন্ড আমরা জানি। হ্যাঁ, নমিনাল কম্পাউন্ডে নিমিত্ত তৎপুরুষ বোঝাতে তোমার জিরান্ড ব্যবহার করা হয়। যেমন একটা एग्जांपल দিই তাহলে ক্লিয়ার হবে। যেমন হয়তো বললাম যে দিস ইজ মাই ওয়াকিং স্টিক, দিস ইজ মাই ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক এটা হচ্ছে আমার হাঁটার লাঠি। ঠিক আছে, দিস ইজ মাই ওয়াকিং স্টিক, দিস ইজ আওয়ার ডাইনিং রুম, এটা আমাদের খাওয়ার ঘর, ডাইনিং রুম বা ওয়াকিং স্টিক। কিসের স্টিক? যে স্টিক ফর ওয়াকিং, হাঁটার জন্য এই লাঠিটা হচ্ছে দি স্টিক ফর ওয়াকিং। এই রুমটা কিসের জন্য? তার রুম ইজ ফর ইটিং, খাওয়ার জন্য। তাহলে এই যে নিমিত্ত মানে জন্য, কারণ। তাহলে আমরা নমিনাল কম্পাউন্ড জানি যে একটা ভার্বের সঙ্গে ভিং প্লাস নাউন সমান নমিনাল কম্পাউন্ড, ভিং প্লাস নাউন ইজ ইকুয়াল টু নমিনাল কম্পাউন্ড। একটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে সেটা ভিং হয়ে যাচ্ছে, আর তারপর একটা যদি নাউন লিখি তাহলে সেটাকে আমরা নমিনাল কম্পাউন্ড মানে যৌগিক শব্দ যেটাকে বলি। নমিনাল কম্পাউন্ডের অনেক প্যাটার্ন আছে, ওগুলো পরে আলোচনা করা হবে। তো এই যে নমিনাল কম্পাউন্ড মানে একটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে একটা শব্দ, তারপর আর একটা নাউন বসানো হচ্ছে, এটা একক শব্দ হিসেবে কাজ করছে। যেন ওয়াকিং স্টিক বা ডাইনিং টেবিল বা ডাইনিং রুম যাই বলি না কেন, তাহলে এইখানে একটা কারণ মানে বোঝানো থাকবে, এর মধ্যে একটা কারণ থাকবে। এই স্টিকটা কিসের জন্য? হাঁটার জন্য। এই টেবিলটা কিসের জন্য? খাওয়ার জন্য। ঘরটা কিসের জন্য? খাওয়ার জন্য। তাহলে এরকম হওয়ার একটা কারণ, একটা কজ বোঝাবে। এটাকে বলা হয় নমিনাল কম্পাউন্ড, নিমিত্ত তৎপুরুষ। এই নমিনাল কম্পাউন্ডের একটা কজ বোঝাতে তোমার জিরান্ড ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে উই হ্যাভ এ সুইমিং পুল, আমাদের একটা
সাঁতার কাটার মানে জলাশয় আছে, উই হ্যাভ এ সুইমিং পুল, পুল ফর সুইমিং, পুলটা কিসের জন্য? ফর সুইমিং, সাঁতারের জন্য। তাহলে সুইমিং পুল এটা নমিনাল কম্পাউন্ড এবং এখানে একটা মানে কারণ বোঝানো হচ্ছে, উই হ্যাভ এ সুইমিং পুল, তাহলে সুইমিংটা হচ্ছে এখানে জিরান। ঠিক আছে, আরো যদি एग्जांपल আমরা দিই তাহলে গিভ মি সাম ড্রিঙ্কিং ওয়াটার, গিভ মি সাম ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের কিছু খাওয়ার জল দাও। গিভ মি সাম ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটারটা কি? ওয়াটার ফর ড্রিঙ্কিং, পান করার জন্য, খাওয়ার জন্য। তাহলে ড্রিঙ্কিংটা হচ্ছে এখানে নমিনাল কম্পাউন্ড। তাহলে এইভাবে নমিনাল কম্পাউন্ডের নিমিত্ত তৎপুরুষ বোঝাতে তোমার জিরান্ড ব্যবহার করা হয়। তাহলে পরবর্তী কাজ দেখো, জিরান্ডের 6 নম্বর ফাংশন, জিরান অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। জিরান ক্যান বি ইউজড অ্যাজ এ কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে কি রকম কাজ করে, যেমন দেখো, হি ওয়াজ বিজি ইটিং, সে খাওয়াতে ব্যস্ত ছিল। হি ওয়াজ বিজি ইটিং, হি ওয়াজ বিজি রাইটিং, সে লেখায় ব্যস্ত ছিল। হি ওয়াজ বিজি রিডিং, সে পড়াতে ব্যস্ত ছিল। ঠিক আছে, তাহলে এই যে মানে ইটিং, রাইটিং বা রিডিং এর পরে একটা করে অ্যাডজেক্টিভ বসেছে বিজি, তাহলে এই মানে সে ব্যস্ত ছিল, কিসে ব্যস্ত ছিল? হি ওয়াজ বিজি যদি বলি, সে ব্যস্ত ছিল, কিসে ব্যস্ত ছিল? খাওয়াতে ব্যস্ত ছিল, পড়াতে ব্যস্ত ছিল, হ্যাঁ, বা লেখাতে ব্যস্ত ছিল। এই যে মানে অ্যাডজেক্টিভ কে কোশ্চেন করলে যে অ্যানসারটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে জিরান্ড অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। বা হি ইজ, হয়তো বললাম যে হি ইজ রাদার স্লো আন্ডারস্ট্যান্ডিং, হি ইজ রাদার স্লো আন্ডারস্ট্যান্ডিং, সে বোঝার ক্ষেত্রে একটু স্লো, কিছুটা স্লো, মানে আস্তে বোঝায়। হি ইজ রাদার স্লো আন্ডারস্ট্যান্ডিং, তাহলে স্লোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে জিরান্ড। তাহলে মানে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে স্লো অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইভাবে আমরা দেখছি যে জিরান্ড অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে সেন্টেন্সে কাজ করে। আচ্ছা, জিরান্ডের এবার দেখো 7 নম্বর কাজ, মানে গো ভার্ব। গো ভার্বের মানে বা গো ভার্বের কোন রূপ, হ্যাঁ, গো ভার্ব বা গো ভার্বের কোন রূপ, যেন ওয়েন্ট, একটা পাস্ট ফর্ম আছে। এই গো ভার্বের পরে যদি কোনো অ্যাক্টিভিটি বোঝাই, গো ভার্বের পরে কোনো অ্যাক্টিভিটি বোঝানোর ক্ষেত্রে তোমার জিরান্ড ব্যবহার করা হয়। যেমন একটা एग्जांपल বললাম যে লেট আস হান্টিং, লেট আস গো হান্টিং, চল আমরা শিকারে যাই, চল আমরা শিকারে যাই, লেট আস গো হান্টিং। তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা লেট আস গো হান্টিং। তাহলে গো ভার্বের পরে যদি কোনো অ্যাক্টিভিটি বোঝানোর জন্য কোনো ভার্ব লিখতে হয়, অ্যাক্টিভিটি বোঝাবে এরকম কোনো ভার্ব বসে গো ভার্বের পরে, তাহলে সেই ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয় এবং সেটা জিরান্ড হয়ে যায়। লেট আস গো প্লেইং, চলো আমরা খেলতে যাই, লেট আস গো প্লেইং, লেট আস গো হান্টিং, লেট আস গো সুইমিং, সাঁতার কাটতে যাই, হ্যাঁ, বা চলো আমরা মাছ ধরতে যাই, লেট আস গো ক্যাচিং ফিশ, লেট আস গো ক্যাচিং ফিশ, চলো আমরা মাছ ধরতে যাই। তাহলে ফিশটা হয়ে গেল এখানে জিরান্ডিয়াল অবজেক্ট, আর ক্যাচিংটা হয়ে গেল তোমার জিরান্ড। ঠিক আছে, গো ভার্বের পরে কোনো অ্যাক্টিভিটি মানে মূলক কোনো ভার্ব বসলে সেটা জিরান্ড হয়ে যায়, ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। বা হয়তো দ্য ম্যান ওয়েন্ট আউট সুইমিং, দ্য ম্যান ওয়েন্ট আউট সুইমিং, লোকটা মানে সাঁতার কাটতে বাইরে গিয়েছিল। ঠিক আছে, তাহলে সুইমিংটা হয়ে গেল তোমার জিরান্ড। এটা গো ভার্বের ক্ষেত্রে হয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তার পরবর্তী কাজ দেখো 8 নম্বর কাজ, মানে টু এক্সপ্রেস প্রহিবিশন, কোন টু এক্সপ্রেস শর্ট প্রহিবিশন, কোন সংক্ষিপ্ত নিষেধ বোঝাতে, কোন সংক্ষিপ্ত নিষেধ বোঝাতে জিরান্ড ব্যবহার করা হয়। টু এক্সপ্রেস শর্ট প্রহিবিশন, হ্যাঁ, एग्जांपल দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, নো স্মোকিং হেয়ার, এখানে কোনো ধূমপান হয় না। নো স্মোকিং হেয়ার, এখানে একটা নিষেধ বোঝাচ্ছে, প্রহিবিশন। ঠিক আছে, তাহলে নো স্মোকিং হেয়ার, নো স্মোকিং হেয়ার, এখানে কোনো ধূমপান হয় না। বা হচ্ছে নো পার্কিং হেয়ার, এখানে কোনো গাড়ি টাড়ি রাখা হয় না, নো পার্কিং হেয়ার। নো নো সিটিং হেয়ার, এখানে কোনো বসার জায়গা নেই, বসা হয় না, নো সিটিং হেয়ার। নো স্ট্যান্ডিং হেয়ার, এখানে কোনো দাঁড়ানো হয় না, নো স্ট্যান্ডিং হেয়ার। ঠিক আছে, বা হয়তো বললাম যে নো প্লাকিং অফ ফ্লাওয়ার্স, নো প্লাকিং অফ ফ্লাওয়ার্স, কোনো ফুল তোলা যাবে না, ফুল তোলা নিষেধ, নো প্লাকিং অফ ফ্লাওয়ার্স। ঠিক আছে, তাহলে এই রকমের একটা শর্ট প্রহিবিশন বোঝাতে, সংক্ষিপ্ত নিষেধ বোঝাতে
তোমার নো লিখে তারপরে আইএনজি যুক্ত ভার্ব লিখতে হয়, মানে সেটা জিরান্ড হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জিরান্ডে মানে কাজ আমরা দেখতে পাচ্ছি যে জিরান্ড বিভিন্ন রকমের সেন্টেন্সে কাজ করছে। এবার দেখো জিরান্ডের 9 নম্বর কাজ কি, মানে কতগুলো সেন্টেন্স, যেমন ইট ইজ নো ইউজ, ইট ইজ নট ওর্থ, কান্ট হেল্প, এই মানে সব সেন্টেন্স গুলোর পরে এই কথাগুলোর পরে সাধারণত তোমার জিরান ব্যবহার করতে হয়, ভার্বের সঙ্গে আইনজি যুক্ত শব্দ ব্যবহার করতে হয়। যেমন একটা এক্সাম্পল দেয়, ইট ইজ নো ইউজ টিচিং দেম, তাদেরকে পড়িয়ে কোনো কাজ নেই। ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ টিচিং দেম, তাদেরকে পড়িয়ে বা তাদেরকে শিখিয়ে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ, এরপরে যদি অফ লিখি তবুও ভুল নাই, ইট ইজ নো ইউজ অফ টিচিং দেম। ঠিক আছে ভাই, ইট ইজ নো ইউজ টিচিং দেম, ইট ইজ নো ইউজ গোয়িং দেয়ার, ইট ইজ নো ইউজ গোয়িং দেয়ার, বা সেখানে গিয়ে কোনো লাভ নাই, ইট ইজ নো ইউজ গোয়িং দেয়ার। ঠিক আছে, তাহলে ইট ইজ নো ইউজ এরপরে আমরা আইএনজি যুক্ত ভার্ব লিখতে পারি আর কি, এটা জেরান্ড হয়ে যায়। ইট ইজ নো ইউজ, এটার পরে আইএনজি যুক্ত ভার্ব লিখতে হয়, মানে সেটা জেরান্ড হয়ে যায়। আর একটা যদি এক্সাম্পল দেওয়া যায়, ইট ইজ নো ইউজ বাইং দিস, এটা কিনে কোনো লাভ নাই, ইট ইজ নো ইউজ বাইং দিস, এটা কিনে কোনো কাজ নাই। ইট ইজ নো ইউজ বাইং দিস কার, এই গাড়িটা কিনে কোনো লাভ নাই। তাহলে তো বাইংটা হয়ে যায় না জিরান্ড, বাইংটা হয়ে গেল জিরান্ড। আচ্ছা, তারপরে দেখো হয়তো এখানে বললাম দিস বুক ইজ নট ওর্থ রিডিং, এই বইটা পড়ে খুব একটা কাজ হচ্ছে না। দিস বুক ইজ নট ওর্থ, দিস বুক ইজ নট ওর্থ রিডিং, হ্যাঁ, দিস বুক ইজ নট ওর্থ রিডিং, তাহলে রিডিংটা হয়ে গেল এখানে জিরান্ড। ঠিক আছে, আই ক্যান নট হেল্প ডুইং ইট, এটা না করে আমি পারি না, আই ক্যান নট হেল্প ডুইং ইট, বা হয়তো বললাম আমি সেখানে না গিয়ে থাকতে পারি না, আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, তাহলে গোয়িংটা হয়ে গেল এখানে জিরান্ড তোমার। ঠিক আছে, এইভাবে আমরা জিরান্ডকে মানে সেন্টেন্সে ব্যবহার করব। এবার দেখো জিরান্ডের লাস্ট ফাংশন, জিরান্ডের 10 নম্বর কাজটা কি, জিরান্ড মে বি ইউজড অ্যাবসলিউটলি, জিরান্ড মে বি ইউজড অ্যাবসলিউটলি, এটা কিরকম, আগে মানে যে নন ফাইনাইট ভার্বের যে ভিডিও তোমাদের করা হয়েছিল সেখানে নমিনেটিভ অ্যাবসলিউট নিয়ে আলোচনা করা হয়েছিল। নমিনেটিভ অ্যাবসলিউট মানে যখন কোনো নমিনেটিভের পরে কোনো ফাইনাইট ভার্ব না বসে একটা পার্টিসিপল বসে, সেটা পাস্ট পার্টিসিপল হতে পারে, পারফেক্ট পার্টিসিপল হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, সেটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বলি। তো এই নমিনেটিভ অ্যাবসলিউটের যে নমিনেটিভ বা নাউন সেটা তৈরি করার ক্ষেত্রে জিরান্ড কিন্তু কাজ করে। ঠিক আছে, নমিনেটিভ অ্যাবসলিউটের যে নমিনেটিভ পার্ট যেটা নাউন অংশ যেটা, সেই নাউনটা তৈরি করার জন্য জিরান্ড ব্যবহার করা হয়। আমরা আগেই জেনেছি যে জিরান্ড নাউনের মতো কাজ করে। তাহলে আইএনজি যুক্ত কোনো ভার্ব সেটা নমিনেটিভ অ্যাবসলিউটের নমিনেটিভ হিসেবে কাজ করবে। যেমন একটা এক্সাম্পল দিয়েছে, তাহলে যেমন দেখো লাইং বিং হিজ হ্যাবিট, লাই মানে শুয়ে থাকা, তাহলে লাইং মানে শুয়ে থাকা, এটা নাউন হয়ে গেল। লাইং বিং হিজ হ্যাবিট মানে শুয়ে থাকাটা তার অভ্যাস বা তার স্বভাব হওয়ার কারণে বা হওয়ায়, লাইং বিং হিজ হ্যাবিট নোবডি ট্রাস্ট হিম, কেউ তাকে বিশ্বাস করে না। লাইং বিং হিজ হ্যাবিট নোবডি ট্রাস্ট হিম, তাহলে বিংটা এখানে পার্টিসিপল হলো, কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল আমরা বলি। তাহলে লাইংটা এখানে নাউন নমিনেটিভ, লাইং বিং হিজ হ্যাবিট নোবডি ট্রাস্ট হিম। যেমন আগে এক্সাম্পল দিয়েছিলাম না যে সীতা, রাবণ বিং কিল্ড, সীতা ওয়াজ রেস্কিউড, তাহলে রাবণ বিং কিল্ড, সীতা ওয়াজ রেস্কিউড, রাবণটা হচ্ছে এখানে নমিনেটিভ মানে একটা নাউন, বিং কিল্ড এটা পারফেক্ট পার্টিসিপল, তাহলে নমিনেটিভের পরে একটা পার্টিসিপল বসছে, তখন সেটাকে আমরা বলছি নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে রাবণ বিং কিল্ড, সীতা ওয়াজ রেস্কিউড, রাবণ নিহত হলে সীতাকে উদ্ধার করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এই যে নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে যে নমিনেটিভ পার্ট যেটা, সেই নমিনেটিভটা তৈরি করার জন্য জিরান্ড ব্যবহার করা হয়। ঠিক আছে, আরো একটা एग्जांपल দিয়েছি যে ম্যারিং বিং এ লাইফ বার্ডেন, ম্যারি মানে বিয়ে করা, তাহলে ম্যারিং আইনজি যুক্ত করে দিলাম, নাউন হয়ে গেল বিবাহ,
তাহলে ম্যারিং বিং এ লাইফ বার্ডেন হি রিমেইন্ড অ্যাজ এ ব্যাচেলর। মানে বিবাহ একটা মানে জীবনের বোঝা হওয়ার কারণে সে ব্যাচেলর থেকে গেছিল, ঠিক আছে, সে বিয়ে না করে থেকে গিয়েছিল। তাই বলছে যে ম্যারিং বিং এ লাইফ বার্ডেন হি রিমেইন্ড এ ব্যাচেলর। তাহলে ম্যারিংটা হয়ে গেল এখানে তোমার জিরান্ড, কারণ এটা নমিনেটিভ অ্যাবসলিউটের মানে ক্ষেত্রে নমিনেটিভ হিসেবে কাজ করছে। আগের এক্সাম্পলের জন্য লাইং বিং হিজ হ্যাবিট নোবডি ট্রাস্ট হিম, লাইংটা হচ্ছে এখানে জিরান্ড, নমিনেটিভ অ্যাবসলিউটের নমিনেটিভ পার্ট হিসেবে ব্যবহার হয়েছে লাইং। এইভাবে আমরা জিরান্ডকে সেন্টেন্সে ব্যবহার করব। এই ভিডিওটা একটু অন্য টাইপের ভিডিও, হ্যাঁ, এগুলা তোমরা খাতাতে নোট করে নেবে এবং ভিডিওটা বেশ কয়েকবার দেখবে, তাহলে দেখবে জিরান্ড সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এর পরবর্তীতে আবার মানে নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। সবাই ভালো থেকো, হ্যাঁ, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।